সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আজ হচ্ছে পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রত। সকাল সকাল আমি মন্দিরে চলে এসেছি, গোপাল সোনাকে জাগিয়ে নিলাম। নমস্কার, কেমন আছেন সবাই? মানসীর দিনলিপির নতুন একটি ব্লগে আপনাকে স্বাগত জানাই। ফুল তুলতে গিয়ে দেখলাম আমাদের এই ডালিম গাছটায় প্রচুর পরিমাণে ডালিমের ফুল এসেছে। ডালিমের ফুলগুলোর কালারটাও যেমন মিষ্টি, দেখতেও খুব সুন্দর হয় এই ফুলগুলো। যেহেতু স্প্রে করা হয়েছিল, ওই জন্য গাছের আমগুলো এখন বেশ একটু একটু বড় হয়েছে। দেখুন, বেশ কয়েকটা আম বড় হয়ে গেছে। আর এখানে ধনের বীজ ফেলা হয়েছিল, দেখুন ধনেপাতাও উঠেছে অল্প অল্প। সকলে ভগবানকে একবার দর্শন করে নিন। আজ একাদশীর পুণ্যতিথিতে ভগবান সকলকে মঙ্গল করুক। একাদশীর জন্য আজকে আমি রান্না করেছিলাম মিষ্টি আলুর পায়েস। এখানে আমি মিষ্টি আলু, দুধ নিয়ে নিয়েছি, আর এই গ্রেটারের সাহায্যে মিষ্টি আলুটা একটু গ্রেট করে নেব এরকমভাবে। কড়াইতে আমি ঘি গরম করে কটা কাজু কিশমিশ আগের থেকে ভেজে তুলে রেখে দেব। আর একটু ঘি দিয়ে দিলাম। এবার আমি ওই গ্রেট করা মিষ্টি আলুটা ভেজে নেব। একটু ভালো করেই ভাজতে হবে, এর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম বেশ খানিকটা দুধ দিয়ে আমি ভালো করে আলুটা ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত ভালোভাবে সিদ্ধ না হচ্ছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন মিষ্টি, দিয়ে আমি আবারও ভালো করে ফুটিয়ে নাড়িয়ে নেব। এবার দিয়ে দিলাম ভাজা কাজু কিশমিশগুলো। এই হয়ে গেছে আমার মিষ্টি আলুর পায়েস। একাদশী দিনে এরকমভাবে মিষ্টি আলুর পায়েস বানিয়েও আপনারা খেতে পারেন, যারা যারা একাদশী ব্রত করেন। হরে কৃষ্ণ, হরি বল।